যত কাফের মুশরিক রয়েছে পৃথিবীতে, অবিশ্বাসী নাস্তিক রয়েছে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি নিশ্চিতভাবে অস্বীকার করো, স্বীকার করো না, মানতে চাও না ওই সত্তার সাথে যিনি সৃষ্টি করেছেন জমিনকে 2 দিনে, ওয়াতাজআলুনা লাহু আনদাদা, আর তোমরা তার জন্য শরীক জোগাড় করে নিয়েছ। জমিন পৃথিবীটা সৃষ্টি করতে 2 দিন লেগেছে। এত বড় শক্তির অধিকারী সত্তার সাথে তোমরা কুফরি করো, তাকে মানতে চাও না, অস্বীকার করো। এরপরে অতঃপর এই 2 দিনে গোটা জমিনটার একটা প্লেটের মতো সৃষ্টি করে ফেললেন, কিছু নাই সেখানে, আর পাহাড়, জমিন, সাগর, বাতাস কিছু নেই, যা জমিন তৈরি হয়েছে। এরপরে তিনি সেই জমিনের মধ্যে আবার কি করলেন, রাওয়াসি, অনেক মজবুত মজবুত পাহাড়গুলো, বিশাল বিশাল পাহাড়গুলো সৃষ্টি করলেন। এগুলোকে রাওয়াসি বলা হয়েছে, রাওয়াসিয়া, যে প্যারেকের মতো মজবুত করে, কারণ পানির উপরে জমিন ভাসছে, নৌকার মতো টলটল করছে। এই জমিনকে ধরে রাখার জন্যে তিনি গভীরভাবে অনেক দূর নিচে, উপরে কিছু পাহাড়ের উপরে যতটুকু আছে, নিচে আরও বেশি আছে, এরকম করে প্যারেকের মতো গেড়ে দিয়েছেন, যাতে করে নড়াচড়া না করে, দুলতে না থাকে, তাহলে জমিনে হাঁটতে গেলে মাথা ঘুরাবে। পাহাড় সৃষ্টি করলেন, শুধু তাই নয়, ওয়াবারাকা ফিহা, জমিনের মধ্যে অনেক বারাকা দিয়েছেন, অনেক কল্যাণ সেখানে তিনি রেখে দিয়েছেন, অনেক কল্যাণ। আর মানুষের যে সমস্ত কুতের দরকার, খাবার দরকার, রিজিকের দরকার, এগুলো সবগুলোর বরাদ্দ করে দিলেন, সিস্টেম জারি করে দিলেন, কিভাবে ফসল উঠবে, কিভাবে গাছপালা বড় হবে, কিভাবে ফুল হবে, কিভাবে ফসল হবে, কিভাবে ফল হবে, কিভাবে চাষবাস করতে হবে, এই পানির ব্যবস্থা কীভাবে হবে, এসব কিছুর তিনি সিস্টেম জারি করে দিলেন, নদী নালা থেকে শুরু করে। এবং এই কাজগুলো বিভিন্ন রকমের রিজিকের চূড়ান্ত ফয়সালা করে দেওয়া, সব কিছু করতে তিনি 4 দিন ব্যবহার করেছেন। 4 দিনে সব কিছু ফাইনাল হয়ে গেছে। যারা জানতে চায়, জিজ্ঞেস করতে চায় জমিন কেমনি সৃষ্টি হয়েছে, কয়দিনে হয়েছে, হ্যাঁ, এবং যারা আল্লাহর কাছে রিজিক চায় অথবা যারা চায় না, সবার জন্যই আল্লাহ তাআলা রিজিক তৈরি করে রেখেছেন। কাফের তো আল্লাহর কাছে রিজিক চায় না, তাকেও আল্লাহ রিজিক দেন। জমিন সৃষ্টি হয়ে গেল আগে পানির উপরে, প্রথমে ছিল পানি, তার আগে ছিল আরশ, ওয়া কানা আরশুহু আলাল মা। এই সৃষ্টির মধ্যে শুধু ছিল পানি, আর তার উপরে ছিল আল্লাহ তাআলার আরশ, এই আর কিছু নেই। তারপরে জমিন সৃষ্টি হলো, পৃথিবী সৃষ্টি হলো, ভূমণ্ডল সৃষ্টি হলো। এরপরে বিভিন্ন রিজিকের খবরগুলো এভাবে যেটা আল্লাহ দিলেন, সৃষ্টি করে দিলেন। এরপরে তিনি আকাশের দিকে দৃষ্টি দিলেন, যে কি করবেন এবার আকাশকে সৃষ্টি করার জন্য। সেদিকে যখন তিনি দৃষ্টি দিয়ে ফেরালেন, তারপরে তিনি আকাশ এবং জমিনকে লক্ষ্য করে, দুইটাকে লক্ষ্য করেই হুকুম দিলেন, বললেন, ইতিয়া তাওআন আও কারহা, আমি যেভাবে চাই সৃষ্টি তোমাদের সব কিছু ওভাবে রেডি হয়ে যেতে। সপ্ত আসমান কীভাবে হবে, আসমানের গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারকারাজি কোথায় কীভাবে ফিট হবে, আর জমিনে কোথায় কি হবে, কোথায় উঁচু হবে, কোথায় নিচু হবে, কোথায় পাহাড় হবে, কোথায় সাগর হবে, কোথায় নদী হবে, কোথায় খাল হবে, কোথায় বিল হবে, সব কিছু আমি যেভাবে চাই সেটা কি তোমরা আমার বলে দিলেই কুন ফায়াকুন একদম সঙ্গে সঙ্গে হয়ে যাবা, নাকি আমি বাধ্য করতে হবে তোমাদেরকে একদম সৃষ্টি করার জন্যে? তারা কি বলল তখন? ক্বালাতা আতাইনা তাইঈন, আসমান জমিন বললেন, আল্লাহ আপনি হুকুম দিলে আমরা একদম স্বেচ্ছায় হয়ে যাব, ভলান্টারিলি করে ফেলবো, কোনো দ্বিধাদ্বন্দ্ব করব না, কোনো অলসতা করব না, কোনো কার্পণ্য করব না, যেমনি চাইবেন তেমনি হয়ে যাব আমরা। অথবা তখন তিনি এই সপ্ত আসমানকে সৃষ্টি করলেন 2 দিনে। 2 দিনে আসমান সৃষ্টি কাজ হয়ে গেল। আর প্রত্যেকটি আকাশের উপরেই অন্য আকাশের মাঝখানে যে বিশাল মহাশূন্য আছে, এখানে কিন্তু অনেক কিছু আছে, আমরা দেখি এগুলো না, দেখতে পাই না। এই মহাশূন্যে এক 2 আসমানের মাঝখানে যা আছে, এই গ্যাপ, এর ভিতরে তিনি ওহী করে দিলেন, ফিকুল্লি সামাইন আমরাহা, প্রত্যেকটি আসমানে তার হুকুমকে অর্ডার করে দিলেন, কোন হয়ে যাও, সব ওনার অর্ডার সঙ্গে সঙ্গে হয়ে গেল। উপরের আকাশগুলোর কী অবস্থা বিস্তারিত বললেন না, কিন্তু নিচের আকাশ যেটা আমাদের মাথার উপরে,
এইটার কিছু বিস্তারিত আরেকটু বললেন যে এই দুনিয়ার আকাশকে আমি সৌন্দর্যমণ্ডিত করে দিলাম কি দিয়ে? বিমাসাবিহে, অনেকগুলো বাতি জ্বালিয়ে দিয়ে। ল্যাম্পস, বাতি, মিসবাহ মানে বাতি, তার বহু বচন মাসাবিহ। এই বাতিগুলোর দুটো বড় বাতি আছে, একটার নাম হলো চন্দ্র, একটা সূর্য, আর অনেক ছোট ছোট বাতি আছে, সেগুলো হলো গ্রহ নক্ষত্র, তারকারাজি। তো এগুলো যাইয়েন না, এগুলো সৌন্দর্যমণ্ডিত করেছে। আমরা যখন নীল আকাশে তাকাই সৌন্দর্য লাগে, রাতের অন্ধকারে যখন তাকাই তখন তারকারাজির আলো খেলা অনেক সুন্দর লাগে। তারপরে আপনার যখন পূর্ণিমা রাত্র হয় আরেক রকমের সুন্দর লাগে। দিনের বেলা সূর্য বিশাল এক লাইট গোটা পৃথিবীকে আলোকিত করে রেখেছে। শুধু আলো নয়, এই লাইট যদি না থাকে দুনিয়া তো অন্ধকার হয়ে যাবে, শুধু তাই নয়, দুনিয়া ঠান্ডা হয়ে যাবে, দুনিয়া কোনো উষ্ণতা থাকবে না, বরফ জমে জমে সব কিছু শেষ হয়ে যাবে। ওয়াহিফা, এবং এগুলোকে হেফাজতের জন্য আমি কিভাবে হেফাজতে থাকবে, মাথার উপরে ধপ করে পড়ে তখন আমাদের অ্যাক্সিডেন্ট ঘটে যাবে না, এগুলো সব কিছু নিরাপত্তা করে দিয়েছি, ঠিক মতো যাতে জায়গা মতো থাকে, এগুলোকে মজবুত করে রক্ষণাবেক্ষণের কাজও করেছি। এটি হচ্ছে যিনি মহাশক্তির অধিকারী, মহাজ্ঞানী, সেই সত্তার পক্ষ থেকে এগুলোর পরিকল্পনা এবং বাস্তবায়ন, এগুলোকে নির্ধারণ করে দেওয়া, এগুলোকে বরাদ্দ করে দেওয়া, প্রপোর্শনেট অনুযায়ী করে দেওয়া, কোথায় কম দিতে হবে, কোথায় বেশি দিতে হবে, সব কিছু আন্দাজে করা হয়নি। কেন কোনো জায়গায় অতিরিক্ত বরফ, কেন কোনো জায়গায় অতিরিক্ত গরম, কেন কোনো জায়গায় অতিরিক্ত ঠান্ডা, সব কিছুই পরিকল্পিতভাবে করা হয়েছে। যদি পাহাড়ের উপরে ব্যাপক ঠান্ডা না হতো তাহলে অনেক ক্ষতি হতো। সব কিছুর মধ্যে হেকমা রয়েছে, সব কিছুর মধ্যে ব্যালেন্স রয়েছে, সব কিছুই দরকার আছে। একতরফা মরুভূমি হয়ে গেলে মুশকিল, গরম হয়ে গেলে, একতরফা বর্ষাকাল হয়ে গেলে মুশকিল, একতরফা বরফ জমে গেলে মুশকিল, সব কিছুর আল্লাহ তাআলা করে সবগুলোর মধ্যে ফায়দা রয়েছে, কোনোটাই বেকার নয়, কোনোটাই বেহুদা নয়। তো এই সব কিছু তিনি সেই মহান শক্তিশালী ক্ষমতার অধিকারী জ্ঞানীর পক্ষ থেকে সব কিছু পরিকল্পিতভাবে সাজানো হয়েছে। এগুলো তারা যদি কিচ্ছু চিন্তা না করে, মানতে না চায়, কে করলেন, কেন করলেন, এগুলো তাদের কোনো গরজ নাই, তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়, চিন্তাই করে না। আল্লাহ এগুলোর মাধ্যমে তো আল্লাহকে চিনতে পারা যায়, তাই না? আল্লাহর নিদর্শনগুলো, এই শক্তি বোঝা যায় আল্লাহ সৃষ্টির দিকে তাকালে, এগুলোর দিকে তারা চিন্তা করে না। যারা আল্লাহ তাআলার এই হুকুমকে মানতে চায় না, তার সঙ্গে যারা বিদ্রোহ করে, এগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়ে যায়, আদৌ স্বীকৃতিও দেয় না যে আল্লাহ সৃষ্টি করেছেন, একজন স্রষ্টা আছেন। অনেক মানুষ তো কোনো স্রষ্টার কথাই চিন্তা করে না। যখন তাদের কাছে নবী রাসূলগণ এসেছিলেন, সামনের দিক থেকে আসলেন, পেছনের দিক থেকে আসলেন, এসে বললেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ মানে যিনি ইবাদতের উপযুক্ত, মাবুদ কেউ নয় আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, খবরদার।